ডিয়ার স্টুডেন্টস, আজকে তোমাদের নতুন একটা প্রোগ্রাম শুরু করব ওয়েব ডিজাইনের। আমরা এইচটিএমএল শেষ করেছি, এখন আমরা শুরু করব সিএসএস। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রোগ্রাম সিএসএস। চলো দেখি আমরা সিএসএস কি এবং কিভাবে সিএসএস করতে হয়। শুরু থেকে দেখি। আমরা আমাদের প্রজেক্টে চলে যাই। আচ্ছা, সিএসএস টিউটোরিয়ালস। আচ্ছা, সিএসএস শুরু করার পূর্বে প্রথম কিছু থিওরিটিক্যাল বিষয় একটু আলোচনা করবো তোমাদের সাথে, যে সিএসএসটা কি আর সিএসএসটা কেন ব্যবহার করতে হয়। আমি একটু বড় করে দিই, তাহলে তোমরা ভালো বুঝতে পারবা। স্ট্রংলি শিখলে সুবিধা কি তোমাদের, যে মানে বেস মানে বুঝে শুনে শিখলে হবে কি তোমাদের, যে তুমি ভালো ব্যবহার করতে পারবা সব জায়গায় সিএসএসটা প্রপারলি। এই হলো বিষয়। এর জন্য কিছু থিওরিটিক্যাল জানার দরকার আছে। হ্যাঁ, যারা থিওরিটিক্যাল জানে এবং প্র্যাকটিক্যাল জানে তারাকে ইঞ্জিনিয়ার বলা হয়ে থাকে। হ্যাঁ, মানে ব্যাক এন্ডে জানো, ফ্রন্ট এন্ডেও জানে। আর যারা শুধুমাত্র প্র্যাকটিক্যাল জানে কিন্তু থিওরিটিক্যাল জানে না, তাকে বলা হয় মেকার। হ্যাঁ, তো তোমাদেরকে মেকার হলে হবে না, তবে ইঞ্জিনিয়ার। এই হলো বিষয়। তো চলো আমরা দেখি সিএস ইন্ট্রোডাকশন, সিএসএস সিনট্যাক্স, সিএসএস সিলেক্টরস, এগুলো জানা খুবই গুরুত্বপূর্ণ। প্রথমে দেখি চলো সিএসএস ইন্ট্রোডাকশন। তো দেখো, সিএসএস সিএসএস ইজ দ্য ল্যাঙ্গুয়েজ উই ইউজ টু স্টাইল অ্যান্ড এইচটিএমএল ডকুমেন্ট। আমরা যে এইচটিএমএল শিখেছি ওটাকে ডিজাইন করার জন্য সিএসএস ব্যবহার করা হয় আর কি। একটা স্টাইল আর কি, এইচটিএমএল এর স্টাইল। সিএসএস ডিসক্রাইব হাউ টু এইচটিএমএল এলিমেন্ট শুড বি ডিসপ্লেড। বলছে যে এখানে তোমার কীভাবে এইচটিএমএল এলিমেন্টটা শো করবে সেটা সম্পূর্ণ ডিপেন্ড করে কার উপরে, সিএসএস এর উপর নির্ভর করে। আচ্ছা, একটু এক্সাম্পল দেখতে পাচ্ছ সিএসএস এর এখানে লেখা আছে। দেখো বডির মধ্যে যে ব্যাকগ্রাউন্ড কালার দেওয়া হয়েছে, ব্যাকগ্রাউন্ড কালার, এটাকে সিএসএস। যে কোনো কালার দিতে চাই ব্যাকগ্রাউন্ডের ওয়েবসাইটের, আমি ফ্রন্টের কালার দিতে চাই ওয়েবসাইটের। হ্যাঁ, টেক্সট অ্যালাইন মানে সজ্জিত করতে চাই টেক্সট বিভিন্ন জায়গায়, তো সবগুলো সিএসএস এর মাধ্যমে করা হয়। অথবা ফ্রন্টের চেহারা চেঞ্জ করবো আমি, বা ফ্রন্টকে ছোট বড় করব, এই সবগুলো হচ্ছে সিএসএস। এটা হচ্ছে সিএসএস এর চেহারা, এর বিষয়। আচ্ছা, এবার চলো আমরা ব্রিফলি দেখি একটু সিএসএসটা কি। আচ্ছা, সিএসএস ইজ দ্য ল্যাঙ্গুয়েজ উই ইউজ টু স্টাইল এ ওয়েব পেজ। হ্যাঁ, যদি তোমার জিজ্ঞেস করে সিএসএসটা কি, তাহলে বলতে সিএসএস একটা ল্যাঙ্গুয়েজ, এটা এমন একটি ভাষা যেটা আমরা কী করি, ওয়েবসাইটকে ডিজাইন করার জন্য ব্যবহার করি। এই হলো বিষয়। হোয়াট ইজ সিএসএস? সিএসএসকে অর্থ পূর্ণরূপ হচ্ছে ক্যাসকেডিং স্টাইল শিটস। সি মানে হচ্ছে ক্যাসকেডিং, এস মানে স্টাইল, আবার এস মানে শিটস। CSS describe how to HTML elements are to display on screen, paper or in media. CSS saves a lot of works. It can control the layout of multiple web pages all at once. External style sheets are stored in CSS files. এখানে সিম্পলি বলছে যে অ্যাকচুয়ালি CSS আমাদের অনেক মানে সহজ করে দিয়েছে কাজ করা, অনেক কাজ করতে পারে খুব সহজেই, এবং অনেক ওয়েবসাইট মানে লেআউট নিয়ন্ত্রণ করার ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সিএসএস। ঠিক আছে, আমরা এই জন্য সিএসএস ব্যবহার করবো এটা। আচ্ছা, নেক্সট থেকে হোয়াই ইউজ সিএসএস। সিএসএস ইউজ টু ডিফাইন স্টাইল ফর ইউর ওয়েব পেজেস ইনক্লুডিং দ্য ডিজাইন, লেআউট অ্যান্ড ভেরিয়েশনস ইন ডিসপ্লে ফর ডিফারেন্ট ডিভাইস এন্ড স্ক্রিন সাইজ। দেখো সিএসএসটা আমরা বিভিন্ন জন্য বিভিন্ন কারণে ব্যবহার করি। কেন ব্যবহার করবো? আমরা একটা ওয়েবসাইটে ডিজাইন করার জন্য ব্যবহার করবো। তারপর দেখাচ্ছে যে লেআউট, হ্যাঁ, ভিন্ন ভিন্ন লেআউট দেখাচ্ছে যে করার জন্য ব্যবহার করব। এবং ওয়েবসাইট যেটা ভিন্ন ভিন্ন ডিজাইন মানে ডিভাইসে হতে পারে, মোবাইল সাইজ হতে পারে, ল্যাপটপ হতে পারে, ডেস্কটপ হতে পারে, ট্যাবলেট, বা এর চাইতে দেখাচ্ছে যে ল্যাপটপ ডেস্কটপ থেকে ওয়াইড কোনো ডিভাইস, সেখানে আমি স্ক্রিন সাইজ অনুযায়ী ওয়েবসাইটকে কী করব, অপটিমাইজ করতে চাই, রিসাইজ করতে চাই, সেক্ষেত্রে আমাদের সিএসএস ব্যবহার করতে হবে। তাহলে অ্যাকচুয়ালি সিএসএস কী করে দেখো,
সিএসএস সলভস এ বিগ প্রবলেম। সিএসএস এর মাধ্যমে অনেক বড় সমস্যার সমাধান করতে পারি। HTML was never intended to contain tags for formatting a web page। আমরা যদি কোনো ওয়েবসাইটকে ফরম্যাটিং করতে চাই, হ্যাঁ ঠিক আছে, অর্থাৎ বিভিন্ন ডিজাইন করব, তাহলে অবশ্যই আমাদের সিএসএস দিয়ে করতে হবে, HTML দিয়ে করা সম্ভব না। আচ্ছা, HTML was created to describe the content of web page like, অর্থাৎ আমরা HTML এর মাধ্যমে কি করতে ওয়েবসাইটের কন্টেন্টগুলো ডিসক্রাইব করতে পারি, এবং এই ডিজাইন করার জন্য কি আমাদের সিএসএস ব্যবহার করতে হবে, এই হলো বিষয়। আচ্ছা, CSS saves a lot of work, তোমাদের পিছনে বললাম। CSS definitions are normally saved in external .css files। আমরা যেমন কি করলাম, আমরা দেখো এখানে গিয়ে কি করেছি, আমরা যখন একটা ফোল্ডার নিচ্ছি, এখানে প্র্যাকটিস ফোল্ডারে গেলাম, এখানে দেখো আমরা একটা ফোল্ডার নিয়েছি, এখানে গিয়ে আমি একটা HTML নিই, তাহলে কি করবো, এখানে গিয়ে ধর ইন্ডেক্স ডট নিলাম, ইন্ডেক্স ডট HTML, HTML, যেমন আমি ডট HTML লিখছি, মানে HTML লিখছি কি ক্ষেত্রে, কেন, আর HTML লেখার জন্য, তাহলে CSS এর জন্য কি ডট CSS নিতে হবে। তুমি যে কোনো নাম এই পাশে দিতে পারো, ধরলাম স্টাইল দিলাম, স্টাইল ডট এই পাশে কিন্তু আমি ডট CSS দিতে হবে, যদি CSS করে CSS দিতে হবে, প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে এটা দিতে হয়, বুঝো নাই। যদি তোমার এখানে HTML ফাইল, তাহলে ডট HTML দিতে হবে, CSS হলে ডট CSS দিতে হবে, আর যদি PHP হয় ডট PHP, jQuery হলে জাভাস্ক্রিপ্ট হলে ডট JS দিতে হয়। এরকম বিভিন্ন ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে এক্সটেনশন থেকে চেনা যায়, ডট তারপর যেটা থাকে সেটা থেকে চেনা যায় যে কী ধরনের ফাইল, এটা HTML CSS জাভাস্ক্রিপ্ট না PHP, বুঝতে পারো না, এগুলো বিষয়। তাহলে HTML করলে তখন কি দেবো, ডট HTML দেবো। এবার তুমি নাম ইচ্ছে মতো ইন্ডেক্স দাও, হ্যাঁ, বা কোনো নাম দাও, কোনো নাম ইচ্ছা মতো দিতে পারো, এই পাশের নাম সমস্যা নাই, এই নামটা তুমি ইচ্ছে মতো দিতে পারো, আবার এই নামটা তুমি ইচ্ছা মতো দিতে পারো, ইন্ডেক্স বা স্টাইল তুমি ইচ্ছা মতো নাম দিতে পারো, কিন্তু এই পাশে ডট HTML ডট CSS এ থাকতেই হবে। ডট HTML দেওয়া হবে এটা HTML ফাইল, ডট CSS দেওয়া হবে এটা CSS ফাইল, এই হলো বিষয়। তাই এখানে বলছে যে এক্সটার্নাল কি ফাইল ডট CSS ফাইল। CSS syntax, চলো CSS syntax কি, a CSS rules consist of a selector and a declaration block, ঠিক আছে, এখানে তুমি ভালো করে বুঝতে হবে, এসে যদি তুমি না বুঝো প্রপারলি, তাহলে কি হবে না, তুমি অনলাইন যখন টিউটোরিয়াল দেখবা, ক্লায়েন্টের কাজ করার সময়, বা দেখা যাচ্ছে তুমি নিজে নিজে শেখার সময় কোনো কাজ তোমার আটকে গেছে, তাহলে তুমি গুগলে সার্চ করতেছো, গুগলে সার্চ করার সময় যদি তোমার আটকে যায়, তুমি অনলাইনে সার্চ যখন করবে, তখন কী হবে, সেখানে বলবে সিলেক্টর, হ্যাঁ, প্রপার্টি বলবে, ভ্যালু বলবে, বুঝতে পারবো না যে কোনটা প্রপার্টি, কোনটা ভ্যালু, আর কোনটা সিলেক্টর। এই জন্য তোমার CSS সিনট্যাক্স সম্পর্কে ভালো করে জানতে হবে, যেন তুমি এই যে বেসটা যখন তোমার স্ট্রং হয়ে যাবে। আমি একবার তোমাদের জিরো থেকে শেখাচ্ছি CSS, জিরো থেকে তোমার HTML শিখিয়েছি, তোমার সিস্টেমগুলো জেনে গেছো HTMLটা কি, যে জিরো থেকে তোমাদের CSS শেখাচ্ছি, তাহলে কি হবে, নেক্সট টাইম তুমি যখন অ্যাডভান্স লেভেল কোনো কিছু জানতে চাইবে, অনলাইনে সার্চ করে তুমি কোনো টিউটোরিয়াল দেখলে সঙ্গে সঙ্গে বুঝতে পারবে যে কোন জিনিসটা কি, ঠিক আছে, কারণ সেখানে বর্ণনা করবে যে এটা সিলেক্টর, এটা প্রপার্টি, এটা ভ্যালু, তবে জানতে হবে কোনটা কি, এই বিষয়। দেখো, সিলেক্টর পয়েন্ট টু HTML এলিমেন্ট ইউ ওয়ান্ট টু স্টাইল, অর্থাৎ সিলেক্টর মানে যাকে সিলেক্ট করা হচ্ছে, ঠিক আছে, আমরা একটু দেখি, তাহলে প্র্যাকটিক্যালি দেখি আমরা, এটা কেটে দিই এখান থেকে। আচ্ছা, আমরা আমাদের প্রজেক্টে যাই। আচ্ছা, আমরা ইন্ডেক্স ডট HTML গেলাম, নতুন করে আমরা পড়ছি ইন্ডেক্স ডট HTML। HTML নতুন করে শুরু করছি, নতুন করে লিখলাম, এর ভিতরে হচ্ছে আমাদের হেড আর বডি, হেড। আচ্ছা, তোমাদের প্রথম যখন পড়তাম তখন অনেক বুঝিয়েছিলাম যে HTML হেড কি, বডি কি, এখন দরকার নেই, যে তোমরা শিখে গেছো, এখন দ্রুত লিখে যাবো, ঠিক আছে। টাইটেল দিয়ে দিই, আচ্ছা
সিলেক্ট করে কন্ট্রোল ডি চাপলে ডাবল হয়ে যাবে সামনের দিকে, আর এমনি কন্ট্রোল ডি চাপলে নিচের দিকে হবে। লিখলাম উই আর লার্নিং নাও সিএসএস। আচ্ছা, নাও উই আর লার্নিং সিএসএস। আচ্ছা, এখানে গিয়ে ধরো আমি এই সোন নিলাম, এখানে জাস্ট এই সোন একটা ট্যাগ, তোমরা জানো এই HTML ট্যাগ, এটা এই সোন নিলাম। তো এখানে হচ্ছে এই সোনটা সিলেক্ট কর, ধরে আমি কিছু লিখেছি, ধরো এখানে গিয়ে লিখেছি যে উই ওয়ান্ট টু লার্ন সিএসএস, এটা লিখলাম উই ওয়ান্ট টু লার্ন সিএসএস। আচ্ছা, এখন দেখো আমাদের এখানে কি বলছে, সিএসএস সিনট্যাক্স। আমরা যদি আমরা সিএসএস করতে চাই তাহলে আমি এখানে কাকে সিলেক্ট করতে হবে, ধরো আমি এটাকে এই টেক্সটটাকে আমি সিএসএস করবো, অর্থাৎ রেড কালার করবো। হ্যাঁ, তাহলে এই যে রেড কালার করতে চাই তাহলে সিলেক্ট করতে হবে এমন কোনো জিনিসকে যেটা এটাকে নির্দেশ করে। যেহেতু এই সোনের ভিতরে কি আছে, এই সোনের ভিতরে হচ্ছে কন্টেন্টটা আছে, তাহলে এখানে কাকে সিলেক্ট করবো, আমরা এখানে এই সোনকে সিলেক্ট করি, তাহলে অটোমেটিক্যালি এই টেক্সটকে আমরা কালার করতে পারবো বা সেন্টারে নিতে পারবো, যা ইচ্ছে তাই করতে পারবো, এগুলো বিষয়। এই জন্য এই সোনকে এখানে সিলেক্টর বলা হচ্ছে। আমরা এখানে বডিকে ব্যবহার করতে পারি সিলেক্টর হিসেবে। তা শুধু এই সোন না, এই বডির মধ্যে যা কিছু লিখবো সব কিছুই এই সিলেক্টর তুমি যা লিখবা সেই হিসেবে কাজ করবে, এগুলো বিষয়। এই জন্য এই সোনকে সিলেক্টর বলা হচ্ছে। এখানে ধরো আমি একে কালার দেবো। আচ্ছা, তাহলে আমরা একবার ডিরেক্টলি দেখি নিজেরাই। আমরা যদি সিএসএস করতে চাই, অ্যাকচুয়ালি সিএসএস 3 ধরনের আছে, তোমাদের দেখাবো সামনে দিকে। 3 ধরনের সিএসএস আছে, 3 ভাবে সিএসএস করা যায়। তো আজকে তোমাকে এমনিতে এক্সটার্নাল সিএসএস দেখাচ্ছি। 3 ধরনের সিএসএস আছে, একটা হচ্ছে ইনলাইন সিএসএস, আর একটা হচ্ছে ইন্টারনাল সিএসএস, আর হচ্ছে এক্সটার্নাল সিএসএস। এক্সটার্নাল মানে হচ্ছে বাইরে যে সিএসএস করা হয় থাকে, ঠিক আছে। তো এখানে index.html লেখা আছে, এটা একটা ফাইল, আর style.c একটা আলাদা ফাইল। অর্থাৎ আমি HTML থেকে বাইরে এসে একটা ফাইল নিয়েছি, সেই ফাইলটার নাম কি CSS ফাইল। এই জন্য একটা এক্সটার্নাল ফাইল বলা হচ্ছে, যেহেতু HTML এর বাইরে এসে নিয়েছি CSS-টা, এই যে এক্সটার্নাল হচ্ছে। এক্সটার্নাল মানে বাইরের ফাইল, ঠিক আছে। আমি যদি এটা CSS করতে চাই, যে আমি এখানে এই ফাইলের মধ্যে CSS লিখবো, কোথায়, এই CSS এর মধ্যে CSS লিখবো, এখানে গিয়ে এটার মধ্যে CSS লিখবো, তাহলে এই HTML অটোমেটিক্যালি কাজ করবে। তাহলে কি করতে হবে, আমাদের এই CSS ফাইলটাকে লিংক করতে হবে। কোথায় লিংক করতে হবে, এই HTML এর মধ্যে লিংক করতে হবে। তাহলে আমি এই যে লিংক করার সিস্টেমটা কি ট্যাগ আছে, তাকে বলে লিংক ট্যাগ। আমি HTML এ ঢুকলাম, লিংকটা কোথায় করতে হবে, তো লিংকটা করতে হবে যে এর মধ্যে, হেডের মধ্যে গিয়ে HTML হেডের মধ্যে এই CSS কে লিংক করতে হবে। লিংক করলে হবে কি, আমি যে যতগুলো কোড এখানে লিখবো, CSS এর ভিতরে যত কোড লিখবো অটোমেটিক্যালি HTML এ পেয়ে যাবে, ঠিক আছে। তো লিংক করি, চলো। তো লিংকটা করবো এখানে এসে হেডের ভিতরে, এখানে এসে আমি লিখলাম লিংক। লিংক ট্যাগের মাধ্যমে লিংক করতে হয়, ঠিক আছে। যে লিংক ট্যাগ শুরু করলাম, শেষ করলাম, একটা সিঙ্গেল ট্যাগ, ঠিক আছে। তো লিংক ট্যাগের মাধ্যমে লিংক করতে হয়। তো লিংক ট্যাগের মধ্যে কি করতে হবে, স্পেস দিলাম, দেখেন লিখতে হবে স্টাইল শিট, STYLESH স্টাইল শিট, ঠিক আছে। একটা রিলেশন, একটা হচ্ছে রিলেশন হবে স্টাইল শিট, লিখতে হবে রেল, লিখে সমান সমান দিয়ে এর ভিতরে লিখতে হবে STYL স্টাইল শিট। তুমি এখানে রেল স্টাইল শিট কেন লিখলাম, রেল মানে রিলেশন, ঠিক আছে। অর্থাৎ এই যে এই লিংক করতেছি আমার CSS, এই CSS এর লিংক করবো, এটার সম্পর্কটা কি, স্টাইল শিটের সম্পর্ক, অর্থাৎ ডিজাইন করা, অর্থাৎ আমি HTML ডিজাইন করবো, এর সাথে সম্পর্কযুক্ত, এটা স্টাইল শিট হবে। এই শিটটা কি, একটা স্টাইল শিট সম্পর্ক, কার সাথে সম্পর্ক, HTML এর সাথে সম্পর্ক। এটা রিলেশনটা হচ্ছে, রিলেশনটা হচ্ছে স্টাইল শিট হবে। আমাকে ডিজাইন করার জন্য এটা বুলাই দিতে হবে তোমার এখানে রেলের ভিতরে একটা স্টাইল শিট। তারপরে তোমার টাইপ দিতে হবে, টাইপটা কি হবে,
টাইপটা হবে টেক্সট স্ল্যাশ সিএসএস, অর্থাৎ আমরা এখানে সিএসএস এর ভিতর কি লিখবো, এই সিএসএস ফাইলের মধ্যে টেক্সট লিখবো, অর্থাৎ এ বি সি ডি এরকম সংখ্যা দ্বারা মানে বর্ণ দ্বারা আমরা ডিজাইনটা করব। এই জন্য টেক্সট হবে এবং কার মধ্যে লিখবো আমরা, সিএসএস এর মধ্যে লিখবো। যেমন টাইপটা হচ্ছে টেক্সট স্ল্যাশ সিএসএস। এরপর আমার লিঙ্ক ফাইলের নাম দিতে হবে, এর নাম এইচরেফ। এইচরেফ মানে হাইপারলিঙ্ক রেফারেন্স, এটা মানে হচ্ছে হাইপারলিঙ্ক রেফারেন্স, অর্থাৎ আমি কোন স্টাইল শিটকে করতেছি, লিঙ্ক করতেছি। আমি যেখানে স্টাইল শিট সংযুক্ত করব এইচটিএমএল এর সাথে সংযুক্ত করতেছি এবং সেখানে আমরা হচ্ছে যে সিএসএসটা লিখবো টেক্সট আকারে, ঠিক আছে, এবং কোনটাকে আমি সংযুক্ত করতেছি সেই ফাইলের নাম তোমার এখানে দিতে হবে, তার ওই সিএসএস ফাইলের সাথে লিঙ্ক হয়ে যাবে অটোমেটিক্যালি, ঠিক আছে। তাহলে এখানে গেলাম, গিয়ে দেখো স্টাইল ডট সিএসএস, এখানে কি তুমি কপি করলা, এটা স্টাইল ডট সিএসএস, এটা কপি করলাম। কপি করার পরে জাস্ট এখানে এসে এই নামটা দিয়ে দিবা। নাম কিন্তু এটা ভুল হওয়া যাবে না, যে নামটা ওখানে দিবা, এখানে যদি লেখো মফিস ডট সিএসএস, মনে করো এখানে লিখেছে হচ্ছে স্টাইল ডট না লিখে লিখেছে মফিস ডট সিএসএস, তাহলে তোমার এখানে মফিস ডট সিএসএস লিখতে হবে, এখানে মফিস ডট সিএসএস লিখতে হবে। এই স্টেপের ভিতরে তোমার ওই নামটা হবে তুমি যেটা ফাইলের নাম দিবা স্টাইল শিটের, ঠিক আছে। এই জিনিসটা ভুল হবে না, প্রথম কপি করবা, এখানে এটা ভুল হলে লিঙ্ক হবে না, কোনো লিঙ্কে কাজ করবে না, এলো বিষয়। তো এখন দেখো আমি লিঙ্ক করা হয়ে গেল, ঠিক আছে, কার সাথে, এক্সটার্নাল ফাইলের সাথে লিঙ্ক করা হয়ে গেল। এখন আমি এখানে একটু বুঝাই তোমাদেরকে, ধর এই সোনকে আমি কালার করবো আর ফন্ট সাইজ দিব, তোদের বুঝাই এটা। তাহলে এখানে সিলেক্টর কোনটা, এই সোন সিলেক্টর, এখানে এই সোনটা সিলেক্টর, তখন সিলেক্ট করতে হবে এটাকে, এটা আমি কপি করলাম, শুধু এই সোন কপি করে নিলাম, নিয়ে এখানে এর মধ্যে দিয়ে দিলাম, কার ভিতরে দিলাম, স্টাইল শিটের মধ্যে দিয়ে দিলাম, মানে সিলেক্ট করছি, কাকে সিলেক্ট করছি আমরা, নির্দিষ্ট করতেছি কি, ঠিক আছে। আমি ধরো এখানে আরটা লিখলাম, এর নাম দিলাম H2, দিলাম এখানে, ঠিক আছে। আর এখানে দিলাম we have completed HTML, ঠিক আছে, এটা দিলাম H2 তে। আর we want to learn CSS, এটা হচ্ছে H1 এ দিলাম। এখন দেখো এখানে কি আমি সিলেক্ট করছি কি H1, এখানে কি সিলেক্ট করেছি, H1 সিলেক্ট করেছি, এটাকে বলা হয় সিলেক্টর, এটাকে বলা হয় সিলেক্টর। আমরা কিসের কাজ করব, এখানে H1 এর কাজ করব। তাহলে H1 এ সিলেক্ট করলাম, আর এখানে কি দিতে হবে, তোমার সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে, এর নিয়ম। এবার তারপরে ইন্টার চাপবা, ইন্টার চেপে এখানে কি দিতে হবে, যা এখানে করতে চাও তাই করতে হবে, যেটা সিলেক্ট করলাম H1, তুমি এখন H1 কে যা করবা অটোমেটিক্যালি সেটাই হবে, তুমি যে ডিজাইন করতে চাও তুমি সেই ডিজাইন করতে পারবা। কারণ এখানে কি সিলেক্ট করেছি, H1 কে আমরা সিলেক্ট করেছি। ধর এখানে আমি কালার করব, H1 কে কালার করতে চাই, লিখে দিলাম কালার রেড, মনে করে লিখে দিলাম, ঠিক আছে। তাহলে অটোমেটিক কি হবে, H1 কে সিলেক্ট করেছি, H1 কালারটা রংটা হয়ে যাবে লাল বর্ণের, ঠিক আছে। আমি এখন যদি একে রান করি তাহলে দেখতে পাবা, রানে গেলাম, আচ্ছা আমরা রান করছি কোনটা, সিএসএস রান করেছি, ঠিক আছে। সিএসএস রান করতে হবে না, ওটাই চলে আসছে এখানে, হ্যাঁ। আমাদের রান করতে হবে কি, এইচটিএমএল রান করতে হবে, আমি এখানে রান করে ফেলেছি, এখানে এইচটিএমএল এসে রান করতে হবে, ঠিক আছে। তাহলে এখানে রানে আসলাম, লঞ্চিং ফায়ারফক্স, এই দেখুন। তাহলে এখানে কি দেখতে পাচ্ছ, উই ওয়ান্ট টু লার্ন সিএসএস, তার কোনটা সিলেক্ট হয়েছে, শুধু সিলেক্ট হয়েছে কিন্তু H1, এর বিষয়। এই জন্য কি হয়েছে, H1 এর কালার দেখো লাল হয়ে গেছে, প্রথম যেটা আছে উই ওয়ান্ট টু লার্ন সিএসএস, সেটা কিন্তু কালার লাল হয়েছে, এটা কিন্তু হয় নাই। কেন হয় নাই, কারণ আমরা কিন্তু এটা সিলেক্ট করি না H2, যদি H2 সিলেক্ট করতাম তাহলে কি হতো, H2 কালার লাল হয়ে যেত। এখন দেখো H1 এ যে কালার ব্যবহার করলাম, এখানে কালারটাকে বলা হয় প্রপার্টি, আর যে মানটা দিয়েছি সেই মানটাকে বলা হয় ভ্যালু। তাহলে এখানে দেখো কোনটা প্রপার্টি, এখানে হচ্ছে যে এই কালারটা হচ্ছে প্রপার্টি, ভালো করে মনে রাখো, এটা মনে রাখতে হবে কিন্তু, ঠিক আছে। কালারটা হচ্ছে প্রপার্টি, আর এই সেই প্রপার্টির ভ্যালুটা কোনটা, রেড, প্রপার্টির ভ্যালুটা কি
রেড। ঠিক আছে, এখন তো মনে করি এখানে কি করলাম, আমি আবার H2 নিলাম। তাহলে H2টা কি সিলেক্টর, মানে সিলেক্ট এবার H2 সিলেক্ট করলাম আমরা, কেন সিলেক্ট করলাম এই নিচেরটা। ঠিক আছে, সিলেক্ট করার পরে এখানে আবার ব্র্যাকেট দিলাম, ব্র্যাকেটে বললাম যে এখানে কালার কি ব্লু। তাহলে আমরা এখানে কি করলাম, H2 কে সিলেক্ট করলাম এখানে H2 দেওয়ার জন্য। তাহলে H2 সিলেক্টর এখানে, এবার আমি রিলোড করলে কি হবে, এই কালারটা ব্লু হয়ে গেছে। এই হলো বিষয়। এখন দেখো এই যে, তাহলে আমরা দেখলাম যে এখানে H1 সিলেক্টর, H2 সিলেক্টর, এই হলো বিষয়। আমরা এই সিলেক্টরগুলো এবং এখানে কালার করলাম। এই এই কালারটা হচ্ছে এখানে কি প্রপার্টি, রেডটা হচ্ছে তার ভ্যালু। এখানে কালারটা হচ্ছে প্রপার্টি, রেডটা হচ্ছে ভ্যালু, রেডটা হচ্ছে ভ্যালু। এবার ধরো আমি ফন্ট সাইজ করবো, এখানে এখানে নিজে ফন্ট সাইজ লিখলাম, ফন্ট সাইজ, ফন্ট সাইজ দিলাম এখানে 50 পিক্সেল, 50 পিক্সেল। আচ্ছা, তোমরা জানো ওয়েবসাইটের পিকচার, মনে করো পিকচার, ওয়েবসাইটের পিকচার, তারপর ওয়েবসাইটের ফন্ট সাইজ, এগুলো পিক্সেলে পরিমাপ করা হয়। তো যেমন ক্যামেরার ছবিগুলো পিক্সেলে ইয়ে করো না, ওরকমভাবে পিক্সেলে পরিমাপ করা হয়। ফন্ট সাইজ দিলাম 50, কিসের ফন্ট সাইজ, এই যে এটার ফন্ট সাইজ 50 পিক্সেল। একটা ফন্ট সাইজটা বাড়ানোর জন্য আমি রিলোড করি, এবার এই দেখো কত বড় হয়ে গেছে, কত পিক্সেল হয়েছে, 50 পিক্সেল হয়ে গেছে এটা। তাহলে এখন দেখো, তাহলে এখানে H1 সিলেক্টর, H2, এখানে H2 সিলেক্টর, এখানে ফন্ট সাইজটা প্রপার্টি, এবং 50 পিক্সেলটা কি, এটা হচ্ছে ভ্যালু। এই 50 পিক্সেলটা তার মান, মানে ভ্যালু। ঠিক আছে, তাহলে এখানে বলতে পারো আমার এখানে H1টা সিলেক্টর, দ্বিতীয় সিলেক্টর আছে, এবং ডিক্লেয়ার করলাম এই সিলেক্টর কি একটা মান ডিক্লেয়ার করলাম, প্রপার্টি, কালারটা হচ্ছে প্রপার্টি, আর ব্লুটা হচ্ছে ভ্যালু। এরকম ফন্ট সাইজটা প্রপার্টি, এরকম মানটা হচ্ছে ভ্যালু। তো তোমাদের মেনলি সিএসএস কি শিখতে হবে, তো সিএসএস শিখতে হবে এই জিনিসটাই, এই তোমার শিখতে হবে প্রপার্টি আর ভ্যালুটা শিখতে হবে, যে কোনটার মানে প্রপার্টি আর কোনটা হচ্ছে ভ্যালু, তার ভ্যালুটা কি দিতে হয়। এরকম অনেক প্রপার্টি আছে। তোমার যেমন ট্যাগ শিখেছো, এইচটিএমএল কি শিখলাম, ট্যাগ শিখেছো তাই না, এইচটিএমএল এরকম ট্যাগ শিখেছো তোমরা, এরকম ট্যাগ, এইচটিএমএল ট্যাগ, হেড ট্যাগ, টাইটেল ট্যাগ, লিঙ্ক ট্যাগ, তারপর বডি ট্যাগ, হ্যাঁ হেডিং ট্যাগ, এরকম ট্যাগ শিখেছো, অনেক ট্যাগ তোমরা শিখেছো এরকম, তাই না, অ্যাঙ্কর ট্যাগ, ইমেজ ট্যাগ। এগুলো শেখার মাধ্যমে এইচটিএমএল শিখে গেলাম। ওইরকম ভাবে সিএসএস শেখার জন্য কি করতে হবে, প্রপার্টি শিখতে হবে। এখানে কালার একটা প্রপার্টি, আমরা কোনো কিছু রং করার জন্য কালার প্রপার্টি ব্যবহার করি। যদি কোনো কিছু করতে চাই, আমরা রং করতে চাই, কোনো ফ্রন্টের যদি রং করতে চাই আমরা, তাহলে আমরা কালার প্রপার্টি ব্যবহার করি। যদি সাইজ বাড়াতে চাই আমরা, তাহলে ফন্টের, তাহলে ফন্ট সাইজ ব্যবহার করি। ঠিক আছে, এই হলো বিষয়। কোনো টেক্সট যদি মাঝখানে নিতে চাই, যে টেক্সটকে চাই মাঝখানে নিব, ঠিক আছে, তাহলে টেক্সট লাইন ব্যবহার করি আমরা, যেটা দেখছিলাম। এখানে দেখো, এখানে কি আমরা কি করছি, প্রপার্টি ব্যবহার করছি, একটা প্রপার্টি আমি ব্যবহার করি, এরকম এরকম প্রচুর প্রপার্টি আছে। ঠিক আছে, প্রচুর মানে অ্যাকচুয়ালি বেশি না, এরকম 50 থেকে 60টা প্রপার্টি জাস্ট তোমাদের এমনি মুখস্থ হয়ে যাবে, মেমোরাইজ হয়ে যাবে, সবচেয়ে বেশি ব্যবহার করা হয়। প্রপার্টি অনেক আছে, ঠিক আছে, বাট তোমাদের যেমন দেখবো 30 থেকে 40টা ট্যাগ, তোমার যেমন 30 থেকে 40টা ট্যাগ ব্যবহার করতে হচ্ছে, 30 থেকে 40টা ট্যাগ তোমার দেখা যাচ্ছে সবসময় ব্যবহার করতে হবে, 30টা বা 40টা ট্যাগ। ওরকম 30টা 40টা ট্যাগের মতো এরকম 30টা থেকে 40টা কি আছে, প্রপার্টি আছে। এগুলো জানা হয়ে গেলে তুমি যে কোনো ওয়েবসাইট ডিজাইন করতে পারবে, যেরকম চাইবে সেরকমই করতে পারবে। ঠিক আছে, এটা মুখস্থ অটোমেটিক্যালি হয়ে যাবে কাজ করতে করতে, এই হলো বিষয়। যেমন তোমার অলরেডি 3টা প্রপার্টি শিখে গেলা, 2টা প্রপার্টি, একটা হচ্ছে কালার প্রপার্টি, একটা ফন্ট সাইজ প্রপার্টি। যেগুলো হচ্ছে কালার দেওয়ার জন্য আমরা কালার ব্যবহার করি, এখানে রেড, গ্রিন, ব্লু যে কোনো কালার আমরা দিতে পারি। আর ফন্ট সাইজ দেওয়ার জন্য ফন্ট সাইজ ব্যবহার করতে পারি। এখন মনে করো তুমি এই যে টেক্সটটা আছে, এতে মাঝখানে নিয়ে যাবা, সাজাবা আর কি, ডেকোরেট করবো। ঠিক আছে, তাহলে আমরা একটা প্রপার্টি নাম হচ্ছে টেক্সট অ্যালাইন প্রপার্টি, যেটাকে লিখে দিলাম টেক্সট হাইফেন দিয়ে অ্যালাইন লিখতে হবে, সেন্টার লিখবো, মনে করো সেন্টারে দিব। ঠিক আছে, সেন্টার দিয়ে দিলাম। তাহলে এখানে কি হবে দেখো, টেক্সট লাইন সেন্টার দিলে
এটা দেখো মাঝখানে চলে গেছে, এই যে মাঝখানে চলে গেল, ঠিক আছে। তাহলে এখানে আমাদের কি টেক্সট লাইনটা হচ্ছে একটা প্রপার্টি আর সেন্টারটা তার মান, ভ্যালু, এই হলো বিষয়। হ্যাঁ, তুমি যখন এখানে কালার ইচ্ছে মতো পরিবর্তন করতে পারো, যে কোনো কালার দিতে পারো। এখানে ব্লু, আচ্ছা এখানে পিঙ্ক দিলাম, পিঙ্ক কালার, ঠিক আছে। তাহলে কি হবে দেখো অটোমেটিক্যালি এই কালারটা পিঙ্ক কালার হয়ে যাবে, পিঙ্ক কালার হয়ে গেছে, ঠিক আছে। এর তুমি হচ্ছে যে ইয়েলো কালার দাও, ইয়েলো কালার দিলাম, তাহলে দেখা যাচ্ছে এখানে অটোমেটিক্যালি কি হবে, এই যে ইয়েলো কালার হয়ে যাবে। হ্যাঁ, এভাবে দেখা যাচ্ছে তুমি এখানে সেন্টার দিচ্ছ, রাইট দাও, তাহলে যদি টেক্সট লাইন রাইট, রাইট দিলে কি হবে, একবার ডান দিকে চলে যাবে টেক্সটটা, এই দেখো ডান দিকে চলে গেছে। আর লেফট দিলে কি হবে, বাম দিকে আসবে, লেফট, তাহলে কি হবে, বাম দিকে আসবে। তাহলে এরকম জাস্ট তোমার যে প্রপার্টিগুলো শিখলে ইচ্ছে মতো তুমি ডিজাইন করতে পারবা, যে কোনো ডিজাইন করতে পারবা, ঠিক আছে। আর সেন্টার দিলে কি হলো, আমাদের মাঝখানে চলে গেল, তাহলে এখানে মাঝখানে চলে গেল। আর তোর মনে হচ্ছে তুমি কি করবা, এই যে টেক্সট দেখতে পাচ্ছ, এটা তুমি এই যে টেক্সট তুমি ইতালিক করবা, ঠিক আছে, ডান দিকে বাঁকা করবা। তাহলে জাস্ট এখানে লিখতে হবে, এখানে যেটা আছে ফন্ট স্টাইল ইতালিক, তাহলে ডান দিকে বাঁকা হয়ে গেল, ঠিক আছে। এরকম তুমি অ্যাকচুয়ালি যখন তুমি জানবা, শিখবা এরকম এই প্রপার্টিগুলো, হ্যাঁ, এখানে হলো দেখো কালার প্রপার্টি, টেক্সট লাইন প্রপার্টি, ফন্ট স্টাইল প্রপার্টি, হ্যাঁ, এবং ফন্ট সাইজ প্রপার্টি। অলরেডি আমরা কয়টা, একটা, দুইটা, তিনটা, চারটে প্রপার্টি আমরা শিখে গেলাম। যেরকম আমাদের প্রত্যেকটা ক্লাস তোমাদের প্রপার্টিগুলো করাবো, আর পাশাপাশি কি করবো আমরা, ঠিক রিয়েল প্রজেক্টে ক্লায়েন্টে যেমন প্রজেক্ট করতে হয়, রিয়েল ওয়েবসাইট তোমরা যেরকম দেখতে চাও, ঠিক আছে, ওরকম এক একটা পার্ট করব। অর্থাৎ মনে করো ওয়েবসাইটের হেডার অংশ আছে, ওটা ডিজাইন করলাম আমরা, ওয়েবসাইটের সাইড বার আছে, সে অংশটা আমরা ডিজাইন করলাম, ওয়েবসাইটেতে মনে করো ব্যানার অংশ আছে, বা স্লাইডের অংশ আছে, বা ফুটার অংশ আছে, বা প্রোমো এরিয়া আছে, যে অংশ হবে আমরা সে অংশ কী করবো, এইগুলো ব্যবহার করে আস্তে সাজাবো সুন্দর করে। তো তোমাদের প্রপার্টি শেখাও শেষ, আর দেখবে পরিপূর্ণ ওয়েবসাইট তোমাদের ডিজাইন শেখাও কমপ্লিট হয়ে যাবে। আর যখনই তোমাদের এই কমপ্লিট হয়ে গেল, ডিজাইনগুলো শেখা যখন কমপ্লিট হয়ে গেল, তখন তোমাদের একটা পরিপূর্ণ প্রজেক্ট তৈরি করে দেবো তোমাদের কাছ থেকে, ঠিক আছে, অনেকগুলো, অ্যাটলিস্ট 10 থেকে 15টা বা 20টা, একবারে প্রফেশনাল মানের ওয়েবসাইট, ঠিক আছে। এবং এগুলো তৈরি করে নেওয়ার পরে তোমাদের বলবো যে এগুলো অনলাইনে রাখো, তোমার সিস্টেম শিখিয়ে দিব যে কীভাবে তুমি অনলাইনে রাখতে হয় এই ওয়েবসাইটগুলো। অনলাইনে রেখে ওই লিঙ্কগুলো তুমি সুন্দর করে রেখে দিবা কপি করে, ঠিক আছে, জাস্ট এই সিস্টেমে। এই যে মনে করো যে এখানে কোনো লিঙ্কের আছে কি, ডকুমেন্টের দেখি, আচ্ছা এখানে লিঙ্কটা দেওয়া নেই। মনে করো যে কোনো লিঙ্ক এরকম যে অনলাইন রাখলা, তার লিঙ্কটা তোমার রেখে দিতে হবে জাস্ট, ঠিক আছে। আর সেই লিঙ্কগুলো তুমি ক্লায়েন্টকে দেখাতে পারবা যে তুমি এই কাজগুলো জানো, এই কাজগুলো তুমি করেছো, বুঝো নাই। এরকম 15 থেকে 20টা ওয়েবসাইট তোমাদের করে নিব একবার প্রফেশনাল মানের, এবং সেগুলো অনলাইনে তোমাদের সিস্টেম শিখিয়ে দিব, যে ফ্রি হোস্টিং আছে সেখানে তুমি রাখতে পারবা, এবং এরকম লিঙ্কগুলো থাকবে তোমার প্রত্যেকটা ওয়েবসাইট যেগুলো তুমি করবা, HTML CSS যেগুলো করলে। এবং এই পোর্টফোলিও যখন রেডি হয়ে যাবে, তোমার কাজের নমুনা যখন রেডি হয়ে যাবে, তখন এই নমুনাগুলো নিয়ে তুমি অনলাইনে তোমাদের অ্যাকাউন্ট খুলে দেবো, ঠিক আছে। ফ্রিল্যান্সিং যে মার্কেট প্লেসগুলো আছে সেখানে অ্যাকাউন্ট খুলে কীভাবে প্রোফাইল 100% করতে হয়, কীভাবে দেখাচ্ছে কাজ আবেদন করতে হয়, কাজ নিয়ে ক্লায়েন্টের কাজ করতে হয়, ঠিক আছে, সবগুলো প্রসেস তোমার দেখিয়ে দিব। আর তখন তোমাদের এই কাজগুলো দেখে ক্লায়েন্টের কাছে কাজ নিতে পারবা, তুমি যে কাজগুলো করেছো, ঠিক আছে। এটা আমরা সিএসএস শেষ করেই করব ইনশাল্লাহ, ঠিক আছে। আর পাশাপাশি তোমাদের সিএসএস শেষ হয়ে গেলে আরও অ্যাট্রাক্টিভ ওয়েবসাইট করার জন্য টুইটার বুটস্ট্র্যাপ, হ্যাঁ, জেকুরি, জাভাস্ক্রিপ্ট, এরকম যেগুলো আছে, রেসপন্সিভ ডিজাইন, সেগুলো তোমাদের শিখিয়ে দেব। এই হলো বিষয়। তো আজকে তোমাদের ক্লাসটা এই পর্যন্তই, আজকে সিরিজটা শুরু করলাম। সামনের দিন আমরা ডাইনামিক্যালি আর অনেক প্রপার্টি শিখবো, ঠিক আছে। আজ জাস্ট তোমাদের সিরিজটা শুরু করলাম, আর আমাদের কন্টিনিউ চলবে ক্লাস, ঠিক আছে। আর আমরা ইনশাল্লাহ গ্যাপ দেবো না, যদি রেগুলার তোমরা ক্লাস করো তো খুব দ্রুতই তোমরা ওয়েব ডিজাইনার হিসেবে নিজেকে বলতে পারবা যে আই এম এ ওয়েব ডিজাইনার, ঠিক আছে। এবং এই ওয়েব ডিজাইন নিয়ে ইনশাল্লাহ তোমরা কাজ শুরু করতে পারবা, ঠিক আছে।
এই হলো বিষয়, আমি আশা আশা করি। তো সেভাবে আসসালামু আমাদেরকে একটু আলাইকুম কাজ স্যার। করতে হবে। হ্যাঁ, কিছু বলছিলা? স্যার